আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমানে ফিলিস্তিনের ভিতর গাজাবাসীর জন্য তাদের সংকটময় পরিস্থিতির মধ্যে, যেখানে মধ্যপ্রাচ্যের বড় বড় বাঘা বাঘা দেশগুলো একেবারে নীরব, ব্যস্ত রয়েছে বিভিন্ন ধরনের ভোগবিলাসিতায় এবং পশ্চিমাদের সাথে আটক করে নিজেদের গতি টিকিয়ে রাখার জন্য, সেখানে ইরান তার সার্বভৌমত্বকে অপেক্ষা করে গাজাবাসীকে সমর্থন করেই যাচ্ছে। যেখানে বিভিন্ন ধরনের ড্রোন, মিসাইল ও ইরানের বিভিন্ন মিলিশিয়া বাহিনীর মাধ্যমে বর্তমানে দরিদ্রপীড়িত ইয়েমেন পৃথিবীর বৃহৎ পরাশক্তি আমেরিকা এবং তার মিত্রের সাথে লড়াইটা চালিয়ে যাচ্ছে, সেটা একমাত্র তাদের ইমানি শক্তি এবং ইরানের ওসিলায়। আজকে ইরান পশ্চিমাদের অর্থনৈতিক অনৈতিক হাজার হাজার নিষেধাজ্ঞা থাকার পরেও নিজেকে এমন পর্যায়ে নিয়ে গেছে, যেখানে কিছু কিছু ক্ষেত্রে আমেরিকাকেও পিছনে ফেলে দিয়েছে। হাইপারসোনিক মিসাইল থেকে শুরু করে স্বল্প খরচে অত্যাধুনিক ড্রোন ও আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি এবং কি তাদের বহরে থাকা নৌবাহিনী নিজস্ব তৈরি করা বিভিন্ন সফল প্রযুক্তি। আর এবার যখন এই সব কিছু ইরানের কাছ থেকে আমেরিকা ও পশ্চিমারা অনেকটাই পিছিয়ে পড়েছে, ঠিক তখন আবার চমক দেখালো ইরান। নিজস্ব প্রযুক্তিতে বিমান চলাচল নিয়ন্ত্রণ রাডার উন্মোচন করলো। ইরানের তৈরি রাডার সিস্টেম পশ্চিমা নানা নিষেধাজ্ঞার মুখেও দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের আবাদান বিমানবন্দরে নিজস্ব প্রযুক্তিতে নির্মিত বিমান চলাচল নিয়ন্ত্রণ রাডার সিস্টেম SSR মোড এস স্থাপন করেছেন। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ভিডিও লিঙ্কের মাধ্যমে রাডারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। রোববার 25 মে এক প্রতিবেদনে এই খবর দিয়েছে মেহের নিউজ। ইরানের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, এই উন্নত রাডার সিস্টেমটি আঞ্চলিক বিমান চলাচল নিয়ন্ত্রণ নেটওয়ার্ককে আরো শক্তিশালী করবে। ইরান এয়ারফোর্স অ্যান্ড এয়ার নেভিগেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরানি প্রেস টিভিকে জানান, সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই মনোপালস সেকেন্ডারি সার্ভেইল্যান্স রাডার বা MSSR সিস্টেমের নকশা উৎপাদনে ইস্পাহান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি বলেন, রাডার সিস্টেমটি দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান চলাচল 450 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে নজরদারি করতে সক্ষম। এ প্রকল্পের সরকারের প্রায় 6.9 মিলিয়ন ইউরো বা 7.84 মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে, যা আমদানি খরচের তুলনায় 1 মিলিয়ন ইউরো সাশ্রয় করে উঠছে বলে জানিয়েছে আমিরানি। তিনি বলেন, এই রাডার স্থাপনে ইরানের বিমান চলাচল খাতে আত্মনির্ভরতা ও অগ্রগতির একটি বড় মাইলফলক। রাডার স্থাপনটি ইরানের বিমান পরিবহন খাতের দেশীয় সক্ষমতা বৃদ্ধির একটি বিরাট অংশ, যা সাম্প্রতিক বছরগুলোতে আরো জোরালো হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বিদেশি প্রযুক্তি ও বিনিয়োগের সীমাবদ্ধতার প্রেক্ষাপটে এই উদ্যোগ গ্রহণ করেছে দেশটি। প্রতিবেদন অনুযায়ী, ইরানি কোম্পানিগুলো নিষেধাজ্ঞার কারণে গ্রাউন্ড হওয়া 1 ডজনের বেশি বিমান মেরামত করতে সক্ষম হয়েছে এবং তারা বিদেশি এয়ারলাইনের ওভারহল ও ইনস্পেকশন সেবা দিচ্ছে। 2024 সালের শেষ দিকে ইরানি বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, বোয়িং ও এয়ারবাস বিমানের ইঞ্জিনের যন্ত্রাংশ উৎপাদনের প্রযুক্তি তারা আয়ত্ত করেছে। তো বন্ধুরা, একবার চিন্তা করুন, যেখানে ইরান পশ্চিমাদের বিভিন্ন নিষেধাজ্ঞা বেড়াজালে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার কোনো অবস্থায় ছিল, সেখান থেকে ইরান অদম্য শক্তিতে নিজেকে আঞ্চলিক পরাশক্তি থেকে বৈশ্বিক পরাশক্তিতে রূপান্তরিত করতে চলেছে। যেখানে ধনী আরব দেশগুলো পশ্চিমাদের সংস্কৃতিকে ডেকে নিয়ে আসে, বিভিন্ন ধরনের গুনার মধ্যে লিপ্ত হচ্ছে। তারা যদি চাইতো তাহলে পশ্চিমাদের মতো এবং কি ইরানের মতো নিজেদেরকে পরাশক্তি হিসেবে প্রস্তুত করার জন্য, কিন্তু আফসোস তাদের সেই আদম্য শক্তি ও চিন্তা কোনোটাই নাই। আছে শুধু মাথা ভর্তি কবর এবং ভোগবিলাসিতার এক অন্যান্য ফেতনা। তো বন্ধুরা, ভিডিওটি আর লম্বা করবো না, ভিডিওটি শেষ করবো ছোট্ট একটা অনুরোধ দিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আর এই ধরনের নিউজ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন।